হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর যেটা হলো ভেন্ডির একটা ইউনিক রেসিপি। এটা বানানো যত সহজ তার থেকে খেতে আরও সুন্দর। এবার দেখতে থাকো রেসিপিটা কিভাবে বানাই। আশা রাখছি ভালো লাগবে সবার কাছে। চলুন শুরু করি। এ হলো ভেন্ডি নিয়ে এসেছি, বাজার থেকে কেনা ভেন্ডি। 250 গ্রাম ভেন্ডি আছে। এবার এইগুলো দিয়ে রেসিপি তৈরি হবে। এই রেসিপির জন্য ছোট ভেন্ডি, মানে এই সাইজের ভেন্ডিটাই সব থেকে বেস্ট। ভেন্ডির এইগুলো ভেঙে ফেলে দেব, তার কারণ বোটাটা পুরো ফেলবো না, বোটা সামান্য একটু ফেলবো, তার জন্য ওইগুলো পরিষ্কার করে নেব। এইভাবে আস্তে আস্তে হাত দিলে ভেঙে যাবে। এইভাবে সবগুলো ভেঙে নেব। সবগুলো ভেঙে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা শুকনো ঝুড়িতে ঢালবো এবং শুকনো কাপড় দিয়ে গাগুলো মুছে নেব। গামছাটা দিয়ে পেঁচিয়ে রাখবো, তাহলে ভেন্ডিগুলো জলে পুরো শুষে নেবে। চলে এসেছি 10 মিনিট পর। ভেন্ডির গাগুলো শুকিয়ে গিয়েছে। এবার ভেন্ডির বোটা আর লাস্টের দিকের মাথাটা সামান্য একটু কেটে দেব। এইভাবে কেটে নেব। এভাবে পুরোটাই কেটে নেব। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিতে একে একে মশলাগুলো নিয়ে নেব। প্রথমে নিলাম লবণ, হলুদ, লাল মির্চ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গোলমরিচ পাউডার, গরম মশলা। এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব। এবার ভেন্ডিগুলোর এরকম মাঝখান থেকে একটু চিড়ে নেব, মানে দুই সাইড চিড়ব না, শুধু উপরকার পল্লবটা চিড়বে। এবার এই চামচে করে এই চেরা অংশ দিয়ে মশলা দিয়ে দেবো, যাতে ভিতরে চলে যায়। এবার আরেকটা করে দেখাচ্ছি।
এইভাবে ভালো করে দিতে হবে যাতে মশলাটা ভিতরে যায়। আরেকটা দেখাই দিচ্ছি কীরকম করে দিতে হবে। এইভাবে মশলা বা হাত দিয়ে আঙুল দিয়ে ধরতে হবে আর চামচ দিয়ে দিতে হবে, তাহলে মশলাটা ভিতরে চলে যাবে। এইভাবে সবগুলোই মশলা ভরে নেব। দেখুন বন্ধুরা, দেখুন দেখুন মশলা ভিতরে চলে গিয়েছে। এবার বাকিগুলো মশলা ভরে ফিরে আসবো। ব্যাস, পুরোগুলো মশলা ভরা হয়ে গিয়েছে। এবারে এইভাবে সবগুলোতে ভরে নিয়েছি, একটাও বাদ নেই, প্রত্যেকটাই মশলা ভরেছি। এবার একটা টমেটো, একটু কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সারে পেস্ট করে নেব। মিক্সারে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলে গিয়েছি গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম গরম হওয়ার অপেক্ষায়। তেল গরম হয়ে গিয়েছে, এবার তেলের উপরে দেব গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হতেই দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব একটু লবণ। পেঁয়াজ কুচানোগুলোকে ভালো করে ভেজে নেব। এবার দেব বাটা মশলা, মানে মিক্সারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার দিলাম হলদি পাউডার, লাল মির্চ পাউডার, এবারে যে ভেন্ডি মশলা ভরে রেখেছিলাম সেই মশলাগুলো ঢেলে দিলাম। এবার মশলার সাথে মিশিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাস ধিমি করে দেবো। এখন একটু পরে একটু ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব।
মানে সবজিগুলো একটু ঘেটে দেবো উল্টে পাল্টে, আবার ঢাকা দিয়ে দেবো। রেসিপি প্রায় হওয়ার মধ্যে। এই সময় আস্তে আস্তে নাড়তে হবে, তা নাহলে ভেন্ডিগুলো ঘেটে যাবে। ভেন্ডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই সবজিটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। ব্যাস, রেসিপি রেডি হয়ে গেছে। এবার এই রেসিপি ভাত বা রুটি যে কোনোটার সাথেই খাওয়া যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার অন্যদিন অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ টাটা।